হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা কিন্তু প্রত্যেকেই চাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আমরা কবে পাবো। ইতিমধ্যে কিন্তু অনেকে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে গেছে, আবার অনেকে কিন্তু পাচ্ছে না। এখন আপনি যদি সেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার যে ফেসবুক প্রোফাইল আছে সেটাকে আপনি কি করতে হবে, বেটা ভার্সনে নিয়ে আসতে হবে। যখন আপনি বেটা ভার্সন নিয়ে আসবেন, সেই সময় কিন্তু আপনি সেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে সেই বেটা ভার্সনে আপনার সেই ফেসবুক প্রোফাইলটাকে কিভাবে নিয়ে আসবেন। এই তো আজকে আমি আপনাদেরকে এই টপিকে ভিডিওটা মেক করে যাচ্ছি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেবো কিভাবে আপনার সেই প্রোফাইলটাকে বেটা ভার্সনে কি করবেন, রূপান্তরিত করবেন। ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে, আমরা কি করবো সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের যে প্রোফাইলের 3 লাইন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা সেটিং আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেইলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ আপনি ফেসবুক আইডিটা যে ইমেল অ্যাড্রেসের মধ্যে খুলেছেন সেটা কিন্তু এখানে শো করতেছে। আপনাকে মনে রাখতে হবে যে আপনার ফেসবুক আইডিটা কোন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কি করেছিলেন, আপনি এটাকে ওপেন করেছিলেন, সেটা আপনি মনে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি সেই বেটাতে চলে যেতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে বেগে চলে আসলাম, বেগে চলে আসবো। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা গুগল যে প্লে স্টোর আছে সেখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে আপনাদের কি করতে হবে, এখানে সার্চ বারে লিখতে হবে ফেসবুক। ফেসবুক লেখার পরেই কিন্তু আপনাদের এখানে ফেসবুকের যে অ্যাপ্লিকেশন আছে এটা ওপেন হয়ে যাবে বা দেখাচ্ছে, শো করতেছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে দেখা হবে যেখানে আপডেট লেখা থাকবে। যদি আপডেট লেখা থাকে তাহলে আপনাকে কি করতে হবে, ফেসবুক প্রোফাইলটাকে আপডেট করতে হবে। আর যদি আপডেট না থাকে তাহলে কিন্তু এটা কি হবে, ওপেন দেখাবে। ওকে, এর কথা হচ্ছে আপনি কিন্তু এই গুগল প্লে স্টোরকে আপনাকে সেই ইমেলের দ্বারা কিন্তু কি করতে হবে, এখানে আপনার লগ ইন করতে হবে, যেটা আপনি ফেসবুকে লগ ইন করেছেন যে আইডি বা ইমেল দিয়ে, সেই ইমেলটা কিন্তু আপনাকে গুগল প্লে স্টোরে এখানে দিতে হবে। তাহলে কিন্তু আপনি এই গুগল প্লে স্টোরের মাধ্যমে আপনার ফেসবুকে বেটা ভার্সনটি পেয়ে যাবেন। তাহলে কি করতে হবে, এখন আমি কি করবো, এখানে যে ইনস্টল লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আমি একটা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে ইউ আর বেটা টেস্টার। আসলে প্রকৃতপক্ষে আমি আরো আগে কিন্তু এটা কি করেছিলাম, যেটাকে আমি জয়েন করেছিলাম এই প্রোগ্রামে, যার জন্য এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এখানে লিভ দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে লার্মুন। তো আমি আপনাদেরকে প্রমাণ করে দেখে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে লেখা আছে ইউ শেল সি নিউ ফিচার বিফোর দ্য পাবলিক ডাস, অর্থাৎ এখানে কিন্তু নতুন একটা ফিচার যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এটা গিভ ইউর ফিডব্যাক টু দ্য ডেভেলপার টু হেল্প দেম ইমপ্রুভ। আসলে এটা আমাকে ইমপ্রুভ করার জন্য এটা বলেছে। ইউ ক্যান লিভ দ্য বেটা টেস্ট এট এনি টাইম। আপনি চাইলে কিন্তু এখান থেকে লিভ নিতে পারেন যে কোনো সময়, যে আপনার বেটার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি বেটাকে নিতে পারেন, আর যদি না পড়ে তাহলে আপনার লিভ নিয়ে চলে যেতে পারেন, এইভাবে বলেছে। তাহলে আমার যেহেতু বেটার প্রয়োজন আছে তাহলে আমি এখানে লিভ নেওয়ার দরকার নেই। আর আপনাদের এখানে প্রথম ইন্টারফেসে শো করবেন, নিচে দেখতে পাচ্ছেন এখানে লিভ লেখা আছে, এখানে কিন্তু আপনার জয়েন লেখা থাকবে, আপনারা জাস্ট জয়েনে ক্লিক করবেন। আবার একটা জয়েনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ডান হয়ে যাবে। তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি সেটা মেটা ভার্সনে আপনার প্রোফাইলটা শো করবে। তো এখন আমি যদি আমার সেই ফেসবুকে আমি প্রবেশ করি, দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু এই লোগোর পাশে দেখতেছেন এখানে তো বেটা ভার্সন চলে আসছে, অর্থাৎ আমার আইডিটা এখন বেটার মধ্যে চলে আসছে, বেটা ভার্সনে চলে গেছে। তাহলে আমার কিন্তু কি হবে, এই ফেসবুক বেটা ভার্সনের মধ্যে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা রয়েছে, আর আমি অল্প সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেয়ে যাবো। এমনকি আপনারাও এই টুলসটা পেয়ে যাবেন। আপনারা যদি এই বেটাতে যদি জয়েন না হন তাহলে কিন্তু আপনারা সেটা পাবেন না, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা আপনারা পাবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান।